দোহাই লাগে পুরি যেও না। ওরে গাইছে তো ওর অত মজা গাইছে তো মজা। চলে এসেছি আজকে আমি চলে এসেছি দেখো একদম মাথা নষ্ট করো একটা মজার চমৎকার একটা নুডলস রেসিপি নিয়ে। যেভাবে রান্না করি তোমাদের আজকে সেইভাবে দেখাবো গাইস। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু জানাইও। নুডলস রান্না করার জন্য যা যা লাগবে গাইস সবকিছু দেখো আমি কিন্তু নিয়ে আনেছি। নুডলসের রেসিপিটা কিন্তু তোমাদের আমি এই সুন্দর কড়াইটাই দেখাবো। দেখো কি সুন্দর লাগতেছে না। প্রথমে আমি একটা ডিম পুষ করে নেবো। এর জন্য কড়াইতে অনেক বেশি পরিমাণ তেল দিয়ে দিছি গাইস। অনেক বেশি পরিমাণ তেল দিয়ে তারপর ডিমটারে দিয়া সুন্দর ও একটু লবণ দিয়ে দিলাম। তারপর একদম উঠাই ফেললাম গাইস। কুসুম কিন্তু ভাঙ্গা যাবে না। সুন্দরভাবে কুসুম সহ এভাবে শালার পেটা শালা উঠতে গেছে গাইস। সুন্দর না? আল্লাহ ডিম পুষটা কি যে লোভনীয় লাগতেছে গাইস। মনে হইতাছে আমি এখনই একবারে খাইয়ে ফেলাই। এরপর বাকি তেলের ভিতরে যত তরকারি না গাইস, যত মশলাপাতি মানে ওই যে গাজর কুচি, তারপর টমেটো কুচি, তারপরে হইতেছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ না গাইস, পেঁয়াজ না, মানে চিংড়ি মাছ কুচি। ওগুলো সবগুলো দিয়ে একটু তেলে কম হয়ে গেছে। এই জন্য একটু তেল দিয়ে সুন্দরভাবে একটু লবণও দিয়ে দিতে হবে। তারপর সুন্দরভাবে গুটে নিতে হবে। তারপরে আবার গুটে সুন্দরভাবে গুটি করার পরে সরা দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে আবার হচ্ছে ঢাকনাটা উঠাইয়া তারপর আবার গুটে হবে না গাইস, সিদ্ধ হয় না। এখন দিয়ে দিতে হবে অনেক বেশি পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ। শুনো গাইস, এরা তোমাদের বাসায় যখন মেহমান আসবে তোমরা চাইলে কিন্তু এইভাবে রান্না করে দিতে পারো। এত বেশি মজা লাগে আমার কাছে। আর সময় অল্প লাগে, সময় বাচ্চা যাইবো, তোমাকে আর অনেক বেশি মজা লাগবে বুঝছো। অনেক বেডিরা আছে নুডলস রান্ধে কেমন যেন আঠালো নুডলসের গাইস সকল মশলা পাতি লাগে থাকে। আমার দেখলে মেজাজটা যে গরম হয় গাইস। যারা দেখতে পারলো না তারা কি খাইতে পারলা কত। হায় রে গাইস, বলতে আমি তো ভুলাই গেছি গাই। এখানে কিন্তু আমি একটা ডিম আবার একটা ডিম ভাঙ্গা তারপরে হচ্ছে এই সবজিগুলোর ভিতরে একদম গুটাগুটি করে নিয়ে আসি। এই যে দেখো অনেক সুন্দরভাবে হয়ে গেছে। কালারটা সুন্দর না গাইস? হায় রে আমার কড়াই পুড়ে যাইতেছে গাইস। হায় রে ঠিক সময় পানি না দেওয়ার কারণে দেখো গাইস কত বড় একটা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি। এটা চাইলে কিন্তু 8 থেকে 9 জন খাওয়া যাবে। অনেক বড় প্যাকেটটা দেখো। আল্লাহ রে আল্লাহ সিরাই যাইতেছে না। আমার না ভালো লাগে না, মাঝে ভালো লাগে না কোনো কিছু। একবারে এমন জ্বালায় রান্না করে জিনিসপত্রগুলো ভালো লাগে না। গাইস কিছু ভালো লাগে না। রান্ধি বাড়ি খাইলো ঠিক জোর করে কিছু ভালো লাগে না গাইস। তুমি কেমন লাগে সংসার করতে? হ্যাঁ, সংসার মানে হইতাছে প্যারা গাইস, প্যারা। সারাটা দিন সংসারের ভিত্তি এত কাজ করি গাইস, এত কাজ করি। রান্ধি বাড়ি, ঘর গুছাই, ঘর মুছি, পোলা পান্ডে খাওয়াই, স্বামীরে খাওয়াই না গাইস, স্বামীরে খাওয়াই না। তারপর গোসল করে মানে যত কাজ আছে বুঝো তো। সংসারে কম কাজ বলো তো? এত কাজ করি তারপর বেড়ায় ঘরে আই এই কইব কি? তুমি ঘরের ভিত্তি করো কি? সারাদিন মোবাইল টিপো আর শুয়ে থাও আর কি করো? হ্যাঁ গাইস, তখন যা মন চায় অনেক কিছু মন চায় গাইস, অনেক কিছু মন চায়। তোমাকে কি মন চায় গাইস আমার একটু বললো তো। আল্লাহ আমি এটা কি রান্না করছি গাইস? এত সুন্দর, এত লোভনীয়। ওয়াও পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক।